আর এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, যদি পারচেস করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে পারচেস করে নিও। আজকের মতন আমার কাজের ছুটি। তো যাই হোক, চলো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটুখানি ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। না তো আমি খেতেই পারবো না, পুরো ঘেমে একদম চান হয়ে আছি। একটু ফ্রেশ হই তারপর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সন্ধেবেলা, বাজে হচ্ছে এখন 8টা বেজে 10। তোমাদের দাদাভাই সবে মাত্র অফিস থেকে এসেছে, আর তো রান্না হবে এবার। চলো দেখি কি নিয়ে এসেছে, সেই মতন রান্না হবে। চলো, কোনো বাসন গোছানো হয়নি, সব ধুয়েছিলাম। আর এই যে দেখো, পনির নিয়ে এসেছে আজকে। অনেক দিন হলো কি পনিরটা খাওয়া হয়নি। তো এখন তো নিরামিষ চলছে, সব জায়গায় মাছ মাংস পাওয়াই যাচ্ছে না, যার জন্য অসুবিধা হচ্ছেই। আর এই জন্য আগে তো একদিন মাশরুম খেয়েছি, পনিরটা অনেক দিন খাওয়া হয়নি বলে এই জন্য পনির নিয়ে এসেছে। তো ভেবেছিলাম হয়তো মাশরুম আনবে, কিন্তু আজকে পনির নিয়ে এসেছে। তো যাই হোক, চলো রান্না শুরু করি। 8টা 10 বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, এখনও রান্নার জোগাড়ই হয়নি। এই জন্যই রান্নার জোগাড় করতে পারি না, কারণ কি নিয়ে আসবে, কি পাবে না পাবে, তার উপর নির্ভর করে রান্নার। তো এই জন্য এখন সব জোগাড় টোগাড় করবো, রান্না হবে। যাই হোক, চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো, চলো। আর আমাদের পনির বলতে পনিরের তরকারি মানে ওই ধরনের শুধু চিলি পনিরটাই আমরা করি। ম্যাক্সিমাম দিন চিলি পনির, রুটি এটাই খাওয়া হয়। তো রুটি দিয়ে খাওয়ার জন্য আর কোনো পনিরের রেসিপি সেরকমভাবে মানে কি করব বুঝে উঠতে পারি না। তোমরা একটুখানি কমেন্ট করে বলো পনিরের আর কি কি রেসিপি খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় বা খুব ভালো লাগে খেতে। রুটি, লুচি, পরোটা, যদিও লুচি পরোটার সাথে খাওয়া হয় না, আমাদের রুটির সাথেই মেনলি খাওয়া হয়। তাও বলবো, তোমরা পনিরের কয়েকটা রেসিপি বলো যেগুলো ভালো লাগে খেতে। ট্রাই করবো, আস্তে আস্তে চেষ্টা করব করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। চলো, আমি রান্না শুরু করে দিয়েছি। এই যে পনিরটাকে এখন সুন্দর করে কেটে নেব, কেটে নিয়ে তারপর রান্না হবে। চিলি পনির হবে তো বললামই। আসলে কি বলতো, আগে আমরা পনিরটা এতটা খেতাম না যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। এখানে আসার পর থেকে পনিরটা প্রচুর খাই। আর সত্যি কথা বলতে কি, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানের পনিরের টেস্টটাও অনেকটা ভালো, ভীষণ সুন্দর খেতে। তো সেই জন্য আমরা এখানে ম্যাক্সিমাম দিনই পনিরটা খাওয়াই হয়। তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায়, আমি কোথায় কি থাকি না থাকি। আজকে তোমাদেরকে বলবো। আসলে আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের হাওড়ায় আমার বাড়ি। আর আমার হাজব্যান্ডের জবের সূত্রে আমরা উত্তরপ্রদেশে থাকি। তো আমার বিয়ের পর 1 বছর মতন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, তারপর এখানে চলে এসেছি। এখানেও এসে গেছি প্রায় 6 মাস মতন হলো আমরা উত্তরপ্রদেশে আছি। তো উত্তরপ্রদেশে যে কটা দিন আছি বলতে পারো, এখানে একদম নতুন করে আমাদেরকে সংসার গোছাতে হয়েছে। সেই সংসার শুরু করার জন্য আমাদের বেশ কিছু প্রোডাক্ট কিনতে হয়েছে, যেরকম মিক্সি কিনতে হয়েছে, রান্নাঘরের জিনিসপত্র, আরও যেগুলো কড়া, খুন্তি, নানা রকম জিনিস থেকে শুরু করে প্রচুর জিনিস আমরা কেনাকাটি করেছি। তো সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা কিন্তু অনলাইনেই নিয়েছি। তোমরা হয়তো এখন ভাববে যে আমি আমার সংসারের কথা কেন তোমাদেরকে বলছি, যে আমি কি প্রোডাক্ট কিনেছি না কিনেছি তোমাদেরকে কেন বলছি। ম্যাক্সিমাম রান্নাঘরের জিনিসপত্র সবই প্রায় এখান থেকেই নেওয়া হয়েছে অনলাইনে। আসলে তোমরা জানো, বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, যার জন্য আমি ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছি। তার মধ্যেই আমি একটা লিঙ্ক ইউজ করার সুবিধা পাচ্ছি। মানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি, অনলাইন থেকে কিনেছি, সেই সমস্ত লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই লিঙ্ক থেকে তোমরা যদি প্রোডাক্টগুলো কেনো, তাহলে আমি সেখান থেকে কিছু কমিশন পাবো। এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলে। এই অ্যাফিলিয়েটেড লিঙ্কটা আমি ইউজ করছি আমার চ্যানেলে। আর এই অ্যাফিলিয়েটেড লিঙ্কের মাধ্যমে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া থাকবে। আর আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, এখানে মিক্সি আছে, ননস্টিক প্যান আছে, ননস্টিকের কড়া, নাইফ আছে, স্পিকার কিনেছি কিছুদিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর কিচেন ন্যাপকিন তো লাগেই আমাদের রান্নাঘরে মেয়েদের ইউজ করার জন্য। তো এই রকম নানান রকমের কিছু প্রোডাক্ট ইউজ করি, যেগুলো তোমাদেরকে আজকে কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু তোমরা যদি চাও, আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পারচেস করতে পারো। আর এদিকে দেখো, আমি রান্না করছি, তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে। প্রতিদিনকার রুটিন এটা, আমি সন্ধেবেলা রান্না করি, আর তোমাদের দাদাভাই এই যে স্পিকারটা কেনা হয়েছিল কয়েকদিন আগে, এটাতে গান চালায়, আমরা শুনি, রান্না করি, সব কিছু। ভীষণ ভালো স্পিকারটা, তোমাদেরকে বলবো দারুণ প্রোডাক্ট এটা।
আর এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, যদি পারচেস করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে পারচেস করে নিও। এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আসলে কি বলো তো, চিলি পনিরটা না রান্না করা ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একই রকম চিলি চিকেনের মতন করেই করতে হয়, কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে হয় না, আর ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না। চিকেন হলে সেটা সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হয়, এখানে সেই সময়টা এতটা লাগে না, এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর বেশ খেতেও ভালো লাগে, রুটি দিয়ে সত্যি খুব ভালো লাগে। আর সত্যি বলতে কী বলতো, আর যে এই সব রান্নাগুলো না, যেগুলো একটু ভালো রান্না, যেটা রোজকার হয় না বাড়িতে, সেগুলো একটু এরকম জিনিসে রান্না করতেও ইচ্ছা করে। আটাটা অনেকটা মাখা হয়ে গেছে, রেখে দেবো কিছুটা, কালকে সকালবেলা হবে। আর এই যে এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, রুটিটা করে নিলেই হয়ে যাবে। আর দেখো এটা কীরকম দেখতে হয়েছে। আজকের মতো রান্না মোটামুটি কমপ্লিট, শুধু রুটিটা করব, ব্যাস করলেই হয়ে যাবে। এমনিতে উত্তরপ্রদেশের ওয়েদার খুব ভালো, কিন্তু যখন রান্না করি গরমে, মানে আগুনের সামনে থাকি, তখন পুরো ঘেমে স্নান করে যাই। জানি না এখনও ঘেমে গেছি, পুরোটা বোঝা যাচ্ছে কি না জানি না, বাট যাই হোক চলো, অনেক কাজ বাকি। এরপর খাওয়া দাওয়া হবে, তারপর আবার বাসন ধোয়া, তারপর সব রান্নাঘর গোছানো, তারপর অনেক কাজ বাকি আছে। চলো রুটিটা করে নিই, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, রুটিটা করে নিই, পরে দেখা করছি। চলো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্ট রুটি হয়ে গেল। পুরো কমপ্লিট, লাস্ট রুটি চলছে এখন। তো যাই হোক চলো, এবার তো খাওয়া দাওয়া করবো, আর করবো তার আগে একটু ফ্রেশ হই খাওয়া দাওয়া করে। আর ভালো লাগছে না আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে। তো আজকের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই প্রোডাক্টগুলো পারচেস করছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।